আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নবীন রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে ডিমের চপ বা ডিমের পাকোড়া। এই ডিমের চপটা আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি, তবে আমার কাছে মনে হয় এইভাবে ডিমের চপটা তৈরি করলে সময়টা অনেক কম লাগে। আর এই ডিমের চপগুলো কিন্তু অনেক বেশি মচমচা হয় আর অনেকক্ষণ ধরে মচমচা থাকে। রমজানে যেহেতু আমাদের হাতে সময়টা কম থাকে, তাই আমরা চেষ্টা করি ঝটপট কোনো ইফতার তৈরি করার। তাই আমার কাছে মনে হয় এই ডিমের চপগুলো একদম ঝটপট একটি আইটেম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। ডিমের চপটা তৈরি করার জন্য আমি প্রথমে 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর 1 চিমটি লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আরও দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে ডিমটা এখানে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। এবার ডিমটা আমি সুন্দর কালার করে 5 মিনিটের মতো ভেজে নিব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিব। একইভাবে ডিমটা উল্টে পাল্টে 2 সাইড ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে এবার ডিমটা একটা প্লেটের ওপর রেখে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। আমার পিস পিস করে সবগুলো ডিম কাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিমটা। এবার আমি বেসনটা গুলে নিব। প্রথমে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিব আর 3 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এই চপটা খেতে অনেকটা মচমচা হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম বেকিং সোডা, 1/2 চামচেরও একটু কম লবণ আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ পানি দিয়ে বেসনটা ভালোভাবে গুলে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। সম্পূর্ণ পানিটা কিন্তু একবারেই অ্যাড করবেন না, তাহলে কিন্তু বেসনের গুলাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করেই অ্যাড করবেন। আমার গুলাটা একদমই তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো ডিমের চপ বানিয়ে তেলের ভিতর ছেড়ে দিতে হবে। ডিমের চপগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে তেলের ভিতর। এবার 5 মিনিটের মতো আমার এই চপগুলো লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিব। দেখুন চপের কালারটা কত সুন্দর আসছে। এরকম লাল কালার করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেকটা মজা হয়। 2 সাইড আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার সময় কিন্তু মনে রাখবেন চামচ দিয়ে চপগুলো কড়ার এক সাইডে ধরে রাখবেন, তাহলে তেলগুলো নিচে পড়ে যাবে। এরকম করে একইভাবে আমি বাকি চপগুলোও ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিব। দেখুন সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি এখান থেকে একটা চপ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।